আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপ এবং পাশাপাশি পেজ ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে এই বিষয়ের উপর আলোচনা হবে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানব ফেসবুকের টার্ম এন্ড কন্ডিশন কি কি, ফেসবুকে একটা বিজনেস মূলত কিভাবে করা যায়, ফেসবুকে কতগুলো গ্রুপে অ্যাড হতে হবে, ফেসবুক প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন, ফেসবুকের পেজ ক্রিয়েট করতে গেলে কি কি প্রবলেম হবে এবং সেগুলো কিভাবে সলভ করবেন, ফেসবুক পেজ কারা কারা ক্রিয়েট করতে পারি কিংবা না পারি এই সম্পর্কে, ফেসবুকের সাথে আমাদের ফ্রিল্যান্সিং এর সম্পর্ক কি, ফেসবুক পেজ কেন তৈরি করবেন, এটা তৈরি করতে গেলে কি কি প্রবলেম হবে, এটা কিভাবে সলভ করবেন, শুধুমাত্র ফেসবুক পেজের বায়ার কোথা থেকে পাবেন, এগুলো নিয়ে এ টু জেড আলোচনা হবে। আজকে আমরা যে কয়টা প্রশ্ন করলাম তার উত্তর পাবেন এবং আরো এরকম কয়েক শত প্রশ্নের উত্তর পাবেন আজকের ক্লাসে। ক্লাসটি মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে অনর্গল ভাবে ক্লাস করে যাওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে প্রবলেম সলভ করে করে ক্লাস করে যাওয়া। ঠিক আছে? তো আমরা যদি অনর্গল ভাবে ক্লাস করে যাই তাহলে কিন্তু আমরা কোন কোন জায়গার মধ্যে প্রবলেম হয় বা কোন কোন জায়গার মধ্যে আমরা আটকে যেতে পারি এই বিষয়গুলো আমরা জানতে পারবো না। আর আপনার কাছে যখন একটা বায়ার আসবে, সে কিন্তু আপনাকে বলবে না যে আমার এমন একটা বিজনেস আছে, তুমি আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও। সে নিজেই কিন্তু পেজটা ক্রিয়েট করতে পারে এবং সে নিজেই পেজটা ক্রিয়েট করবে। সে যখন পেজটা ক্রিয়েট করতে যাবে এবং সে যখন কোনো প্রবলেমে পড়ে যাবে পেজটা ক্রিয়েট করতে গিয়ে, তখনই কিন্তু সে আপনার কাছে আসবে। আপনি যেহেতু ফ্রিল্যান্সার, আপনাকে এসে বলবে যে দেখো ফ্রিল্যান্সার, আমি তো পেজটা ক্রিয়েট করতে গেলাম, তো আমি এমন একটা সমস্যায় পড়ে গেছি, তো তুমি আমাকে এখন এই সমস্যাটা সলভ করে দাও। এটাই মূলত আপনার কাজ। তো আপনাকে কাজটা শিখতে হবে, পাশাপাশি প্রশ্ন এবং তার উত্তর জানতে হবে এবং প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো জানতে হবে। তো প্রথম প্রশ্ন, যে ফেসবুকের সাথে আমাদের ফ্রিল্যান্সারদের বা ডিজিটাল মার্কেটারদের সম্পর্ক কি? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেমন একটা ফেসবুক পেজ তৈরি করতে আপনাদের সময় লাগে 5 থেকে 10 মিনিট। মূলত একটা ফেসবুক পেজ তৈরি করতে আপনাদের 5 থেকে 10 মিনিটের বেশি সময় লাগবে না। 5 মিনিট সময় লাগবে হচ্ছে এটা তৈরি করতে, এবং বাকি 5 মিনিট হয়তো লাগবে এটা ক্রিয়েট করতে। ঠিক আছে? তো এমন কিছু বিষয় আছে, মনে করেন কিছু বিষয় আছে যেগুলো না জানলে আপনি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাহির থেকে কোথাও থেকে কাজ নিতে পারবেন না। আর এইগুলো আপনাকে মাস্টলি জানতেই হবে। দেখুন, সোশ্যাল মিডিয়া বলে আমরা একটা শব্দ শুনে থাকি, যেরকম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, অথবা হচ্ছে আপনার কোরা, রেডিট ইত্যাদি অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। ঠিক আছে? সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, এবং ফেসবুকের মাধ্যমে মূলত পৃথিবীর 80 থেকে 85% অনলাইনের মাধ্যমে যে বিজনেসগুলো করা হয়, সেই বিজনেসগুলো পরিচালনা করা হয়। তো এই ব্যবসাগুলো দুইভাবে পরিচালনা করা হয়। একটা হচ্ছে ফেসবুক, একটা এই ব্যবসাগুলো আপনার মূলত দুইটা ভাবে পরিচালনা করা হয়। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে এই ব্যবসাগুলো যে দুই ভাবে আলোচনা করা হয় সেই দুইটা প্রকার কি কি। একটা হচ্ছে মার্কেটিং করে, অপরটি হচ্ছে আহ, একটা হচ্ছে আপনার ফ্রি মার্কেটিং করে, অপরটি হচ্ছে পেইড মার্কেটিং করে। এখন ফ্রি মার্কেটিংটা কি আর পেইড মার্কেটিংটা কি? তো আমরা কখন কোন মার্কেটিংটা করব, কখন ফ্রি মার্কেটিং করব এবং কখন পেইড মার্কেটিং করব, কেনই বা আমরা ফ্রি মার্কেটিং করব এবং কেন আমরা পেইড মার্কেটিং করব, এই বিষয়টা সম্পর্কে জানবো। ঠিক আছে? তাহলে আমাদের কেন ফেসবুকটা প্রয়োজন এই বিষয়ে আমরা জানতে পারলাম। কারণ আমরা একটা বিজনেস করব। আমরা কেন বিজনেসের সাথে জড়িত হচ্ছি? কারণ আমরা ইন ফিউচারে যেই সমস্ত ক্লায়েন্টদের সাথে কাজ করব, তারা আমাদের দ্বারাই তাদের বিজনেসটাকে ম্যানেজমেন্ট করাবে। অর্থাৎ আমরা যেহেতু ফেসবুকের কাজ শিখতেছি, তো ইন ফিউচারে আমাদেরকে একটা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করতে হবে। ফেসবুক পেজ ম্যানেজমেন্ট মানে কি? অর্থাৎ ফেসবুক পেজের থ্রুতে আমরা মূলত একটা বিজনেসকে ম্যানেজমেন্ট করব। তো আমরা তো আসলে বিজনেসের উদ্দেশ্যে ডিজিটাল মার্কেটিংটা শিখতেছি না, আমরা তো শিখতেছি ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে। তাহলে আমরা এখানে বিজনেসের কথাটা কোত্থেকে আসতেছে? তো এখানে বিষয়টা হইতেছে, আমরা মূলত কাজ করব ক্লায়েন্টের, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ক্লায়েন্টের। তো ক্লায়েন্ট অনলাইনে
যে তার যে প্রয়োজনটা বা আমাকে যে ক্লায়েন্টের প্রয়োজন, আপনাকে যে ক্লায়েন্টের প্রয়োজন, কেন প্রয়োজন? কারণ ক্লায়েন্টের একটা বিজনেস আছে, অনলাইনের থ্রুতে একটা বিজনেস আছে, আর সে ওই বিজনেসটা পরিচালনা করে ফেসবুক পেজের মাধ্যমে। এখন সে তো ক্লায়েন্ট, তার তো ফেসবুক অথবা এই টেকনিক্যাল বিষয়ে অনেক পরিমাণ জ্ঞান বা ধারণা নেই। এই জন্য সে একজন এক্সপার্টকে হায়ার করবে, যে তার হয়ে কাজ করবে এবং তার অনলাইন বিজনেসটা পরিচালনা করবে। আর এই জন্য আমাদের এই বিষয়টাও জানতে হবে। ঠিক আছে? কিভাবে আমরা ফেসবুক পেজের থ্রুতে একটা বিজনেসকে পরিচালনা করব, এই বিষয়টা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি পরবর্তী টপিকে যাই, যে আহ, এই জন্য আমাদের ফেসবুকের মাধ্যমে ডিটেলস জানতে হবে। আচ্ছা, পরবর্তী টপিকে যদি যাই, এতদিন যাবৎ আমরা যেভাবে ফেসবুকটা ব্যবহার করতাম, এগুলো হচ্ছে নর্মাল মানুষের ফেসবুক ব্যবহার। কিন্তু এখন যে আমরা ফেসবুকটা ব্যবহার করব, এটা হচ্ছে বাকি 8-10 জন মানুষ, আপনার মামাতো ভাই, চাচাতো ভাই অথবা বন্ধু বান্ধবরা যে সমস্ত নর্মাল ভাবে ফেসবুক ইউজ করে, আর আপনি এজ এ মার্কেটার হিসাবে যে ফেসবুকটা ইউজ করবেন, দুইজনের ফেসবুক ইউজ করার মধ্যে, অথবা শুধু ফেসবুক না, ফেসবুক বলতে আমি এখানে বুঝাইতেছি যে অল সোশ্যাল মিডিয়া, তো একটা পার্থক্য থাকবে। তো এই পার্থক্যের জায়গাটা কি? ঠিক আছে, এই পার্থক্যের জায়গাটা জানতে হবে। দেখুন, এতদিন পর্যন্ত আপনারা যে ফেসবুক পোস্টগুলো করতেন, অথবা আমরা অনেক সময় ফেসবুকে গেলে যে পোস্টগুলো দেখি, বেশিরভাগই ফেসবুকে পোস্ট থাকে হচ্ছে আবেগ ঘন পোস্ট। পরিবারে কি হয়েছে না হয়েছে এই সম্পর্কে কিন্তু মানুষজন নানা ধরনের পোস্ট দিয়ে থাকে। ঠিক আছে, এই সমস্ত আবেগ ঘন পোস্ট আমরা করতে পারবো না। ওকে। ওকে, তো যেটা বলতেছিলাম, যে এখন আমাদের ফেসবুক পোস্ট কিন্তু ওদের সাথে মিলবে না। আমাদের একটা রুলস এবং রেগুলেশনের মধ্য দিয়ে যাইতে হবে। এখন আমাদেরকে জানতে হবে যে ফেসবুকের রুলস এন্ড রেগুলেশনটা কি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে পোস্টগুলো ভবিষ্যতে করব। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা আমরা নিজেরাই যদি রুলস এবং রেগুলেশন গুলো না মানি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে বলতে পারবো না আমাদের ক্লায়েন্ট কারা, এই সম্পর্কেও কিন্তু আমরা জানবো। ঠিক আছে, যেমন আমরা আহ, আমাদের, আচ্ছা ঠিক আছে, আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি, তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা কি আমাকে দেখতে পাইতেছেন? জি দেখতে ভাইয়া, পেলে একটু দেখা হ্যান্ড যাচ্ছে। রাইজ করবেন। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে একটা ফেসবুক আইডি, একটা প্রোফাইল তৈরি করতে হবে। যেহেতু আমরা যদি ফেসবুকে যেতে চাই বা ফেসবুক দিয়ে কিছু করতে চাই, তাহলে আমাদের একটা প্রোফাইল সর্বপ্রথম থাকতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি ফেসবুক, আমরা লিখে দিচ্ছি facebook.com। আচ্ছা, আমাদেরকে এখানে নিয়ে আসছে, তো আমরা যেতেছি তো লগ ইন করতে, স্ল্যাশ লগ ইন, সরি। আচ্ছা, আমরা এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি, তাহলে বিষয়টা আরো সহজে বুঝতে পারবো। আচ্ছা, এইখানে দেখুন দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, যদি আপনার প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থেকে থাকে। তো আমাদের তো প্রিভিয়াস অ্যাকাউন্ট নেই, আমরা তো মাত্র ফেসবুকে ঢুকলাম। তো এই জন্য আমাদের জন্য যে অপশনটা, এটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতেছি। তো এখানে দেখুন একটা অপশন আসছে ফার্স্ট নেম এবং শিওর নেম। তো ফার্স্ট নেম শিওর নেম এইটা কি জিনিস, আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে। ঠিক আছে, এই বিষয়গুলো যদিও খুবই বেসিক, তারপর আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। কারণ আপনার যদি বেসিকটাই শক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাডভান্সটা কিন্তু শক্তপোক্ত হবে না। এই জন্য আপনাকে অবশ্যই বেসিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। যেমন একজনের নাম হলো এমডি রাজ্জাক মিয়া, আরেকজনের নাম হচ্ছে এমডি রাজ্জাক, আরেকজনের নাম হচ্ছে শুধু রাজ্জাক। আচ্ছা,
যদি যার নাম হবে এমডি রাজ্জাক মিয়া, সে এরকম ভাবে দিতে পারে যে হচ্ছে রাজ্জাক মিয়াটা হচ্ছে শিওর নেম, আমি এটা কপি করে নিচ্ছি। শিওর নেমের জায়গায় রাজ্জাক মিয়া, আর এইখানে দিতে পারে এমডি। আর যার নাম হচ্ছে আপনার মিয়া নাই, শুধু এমডি রাজ্জাক, না, সে এমডি এইভাবে রাস্তা। দিবে। আর যার নাম শুধু রাজ্জাক, হ্যাঁ, সে এরকম ভাবে দিতে পারে এইখানেও রাজ্জাক, শুরুর নামেও রাজ্জাক, এবং ফার্স্ট নামে এবং লাস্ট নামে দুইটাতেই রাজ্জাক। আচ্ছা, এরকম ভাবে কেন দিতে হবে? আমরা যে ফেসবুকে বিভিন্ন আইডি দেখি, যে হচ্ছে প্রিন্স মামুন, প্রিন্স অমুক, অমুক রাজ্যের তমুক রাজকুমারী, এঞ্জেল সাদিয়া, অথবা এই যে উড়ন্ত কাকের ঝুলন্ত লেস, কত কোয়ালিটির নাম, কত ধরনের নাম আমরা দেখি। এই ধরনের নাম কিন্তু আমরা ভুলেও ইউজ করতে পারবো না। অন্তত যেই প্রোফাইলটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং ভবিষ্যতে করব, ফ্রিল্যান্সিং করি অথবা ভবিষ্যতে করব, এই নামগুলো আমরা কেন ইউজ করতে পারবো না? দেখুন, একটা জিনিস দেখুন, মনে করেন এই যে একটা গল্প শুনছিলাম আমরা, সেটা হচ্ছে এক লোকের নাকি চুল পড়ে গেছে। তো ওই লোক গেছে চুলের ডক্টরের কাছে। তারপর চুলের ডক্টর কাছে গিয়া দেখে যে চুলের ডক্টরেরই মাথার মধ্যে চুল নাই। তো এরকম যদি কাহিনী হয় তাহলে তো আসলে হবে না। চুলের ডক্টরের অবশ্যই মাথায় চুল থাকতে হবে, যদি থাকে তাহলে হয়তো বা মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ, তার ওষুধে কাজ হবে। তো সেম ভাবে মনে করেন আমরা ভবিষ্যতে ক্লায়েন্টরা যদি তাদের পেজে প্রপারলি ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী পোস্ট বা কোনো কিছু না করে, ওইটা আমরা ক্লায়েন্টদেরকে ধরায় দিব যে তোমার পেজে বা তোমার এই বিজনেসে এইটা এইটা ভুল আছে। তুমি যদি এই ভুলগুলো সংশোধন করো, তবে তুমি আরো বেনিফিটেড হবে। যদি আমরা নিজেরাই, আমরা ধরুন কোনো ক্লায়েন্টকে ভুলগুলো ধরায় দিলাম যে তোমার পোস্টের মধ্যে অমুক অমুক ভুল আছে, তুমি ভুলগুলো সংশোধন করো, তখন সে যদি ভুলগুলো সংশোধন নিজে করতে না পারে, তখন সে আপনাকে হায়ার করবে অ্যাজ এ ফ্রিল্যান্সার। ঠিক আছে? এখন সে আপনাকে হায়ার করার পূর্বে সে অবশ্যই আপনার প্রোফাইলে একবার ভিজিট করতে চাইবে। সে অবশ্যই ভাববে যে আমাকে যে ব্যক্তি ভুলটা ধরায় দিছে, ওর প্রোফাইলে হয়তোবা এমন কিছু আছে যেটা দেখে আমি শিখতে পারবো। তো ও যদি আয়সা দেখে আপনার প্রোফাইলের নাম হচ্ছে এঞ্জেল সাদিয়া, বা আপনার প্রোফাইলে আপনি পিক দিয়ে রাখছেন হচ্ছে এই যে কুকুর বিড়ালের পিক, বান্দরের পিক, অথবা চড়ে গেছেন খেলাধুলা করতে অথবা ঘুরতে, ওইখানে গিয়ে একটা ছবি দিয়ে দিছেন, তো আপনাকে দেখেই কোনোভাবে একজন প্রফেশনাল হিসেবে মনে হয় না। তো তখন কিন্তু সে আপনাকে কাজ দিবে না। যেরকম মনে করেন আপনি কোনো পীর সাহেবের কাছে গেছেন মুরিদ হওয়ার জন্য। তো আপনি পীর সাহেবের কাছে গিয়ে দেখলেন কি, পীর সাহেব তো মাশাল্লাহ এক পাশে আরেকজন, আরেক পাশে আরেকজন, দুইটা বেগম নিয়ে সুইমিং করতেছে। তো আপনার কি মনে হবে পীর সাহেবকে দেখা, যে ওর কাছে আমি মুরিদ হই, ও অনেক বড় আল্লাহর ওলি, এরকমটা মনে হবে? কখনোই না। কারণ আপনি হচ্ছে পীর সাহেবের কাছে গেছেন ভালো কিছু শিখার জন্য। আপনি হয়তোবা এক্সপেক্ট করছেন যে পীর সাহেবটা এরকম থাকবে, যে হয়তোবা জুব্বা, পাঞ্জাবি টুপি পরা থাকবে, দেখতে ভদ্র সুন্দর, সুশ্রী থাকবে। দেখে মনে হবে যে হ্যাঁ, উনি একজন বড় আল্লাহর ওলি, ওনার কাছে যদি আমি মুরিদ হই তাহলে আমি কিছু শিখতে পারবো। এখন পীর সাহেবকে দেখা যদি আপনার এরকম মনে হয় যে দুই পাশে দুইজন নিয়ে উনি সুইমিং করতেছে, তাহলে আপনি কি করবেন? ওর কাছে মুরিদ হইবেন, নাকি উল্টো দিকে দৌড় দিবেন? অবশ্যই দৌড়াবেন, কারণ আপনি ভাববেন যে ওই পীর সাহেবের চেয়ে তো আমিও ভালো, আমি নিজেই ভালো আছি। তো ব্যাপারটা সেম এইরকমই আপনার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে। এজ এ মার্কেটার, আমাদের প্রোফাইলটাকে এত সুন্দরভাবে আমরা সেট আপ করবো যে একজন ক্লায়েন্ট বা একজন বায়ার দেখে যাতে ইমপ্রেস হয়ে যায় যে হ্যাঁ, এটা হলো একজন মার্কেটার, সে কিছু একটা করতে পারবে আমার জন্য। আর আমরা যদি আমাদের প্রোফাইলটাকে এমন ভাবে সাজাই, যেটা হচ্ছে ওই যে যেখানে সেখানে গিয়ে পিক, আবেগী পিক, আমাদের ফ্যামিলি কোনো ইস্যু নিয়ে পিক, অথবা আমাদের প্রফেশনের বাহিরে কোনো কোনো কিছু যদি আমরা এখানে দেই, তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে আপনি যখন আইডিটা খুলবেন তখন আইডি গুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমরা আইডি গুলো ব্যাক আনতে পারি না, কারণ আমাদের কাছে রিয়েল কোনো ডকুমেন্ট নেই। তো এই জন্য কি করতে হবে? আইডি খোলার ক্ষেত্রে আমাদের এনআইডি কার্ডে যে নামটা থাকবে, ওই নাম অনুযায়ী আইডি খুলতে হবে। ঠিক আছে? আমরা যদি নাম অনুযায়ী আইডিটা খুলি, এবং এনআইডি কার্ডে যেই সমস্ত রিয়েল ইনফরমেশন গুলো আছে, ওই সমস্ত রিয়েল ইনফরমেশন গুলো যদি আমরা ফেসবুকের মধ্যে ইউজ করি,
তাহলে আমরা পরবর্তীতে যদি ফেসবুক আমাদের আইডিটাকে ব্যান অথবা রেস্ট্রিক্টেড করে দেয়, তাহলে আমরা ফেসবুককে চ্যালেঞ্জ করতে পারবো যে ফেসবুক দেখো, তুমি যে আমার আইডিটা ব্যান করছো এটা সরাসরি পুরোপুরি ভাবে ইনলিগেল। কারণ আমি কারণ আমি কোনোরও ফেক অ্যাকাউন্ট খুলি নাই, আমি সম্পূর্ণ রিয়েল অ্যাকাউন্ট খুলছি, এই হলো আমার এনআইডি কার্ড, আমি তোমাকে সাবমিট করলাম, তুমি আমার তথ্যগুলো যাচাই করো। তো ফেসবুক হয়তো আপনাকে 180 দিনের একটা টাইম দিবে, বাট আপনাকে এর আগে আইডিটা ব্যাক দিতে বাধ্য হবে এবং আইডিটা ব্যাক দিবে। এখন কেন ব্যাক দিবে? আপনার একটা আইডি নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু চাইলে আরেকটা আইডি খুলতে পারবেন, এটা কিন্তু আহামরি কোনো বিষয় না। কিন্তু আসলে বড় বিষয়টা কিরকম, মনে করেন আমাদের 3 থেকে 4 মাসের একটা জার্নি। তো এইখানে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বায়ার খুঁজবো, অনেক বায়ারকে মেসেজ দিব, অনেক বায়ার দেখব, ঠিক আছে? তো আপনি যদি একটা প্রোফাইলকে এত সুন্দরভাবে সাজানোর পরে ওই প্রোফাইলটা যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এটা আপনার কাছে অনেক কষ্টকর একটা বিষয় হবে। মনে করেন আপনি 3-4 মাস খাটাখাটনি করে একটা প্রোফাইলের উপরে শ্রম দিয়ে, মেধা দিয়ে, আপনার সময় দিয়ে ওই প্রোফাইলটাকে বিল্ড করলেন, তারপরে হঠাৎ করে প্রোফাইলটা নষ্ট হয়ে গেল। এখন আপনার কাছে রিয়েল রিয়েল কোনো ডকুমেন্ট না থাকার কারণে আপনি ফেসবুকে চ্যালেঞ্জ করতে পারতেছেন না। তো এটা কিন্তু আপনার জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমাদের অবশ্যই রিয়েল ডকুমেন্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। 2 নাম্বার যে বিষয়টা করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে হবে না, আমাদের 4 থেকে 5টা বা 7 থেকে 8টা, যে যতগুলো পারি ততগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। কেন এতগুলো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে? ধরেন আপনি ভিডিও এডিটিং এর কাজ পারেন এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ পারেন। এখন আপনি একটা বায়ারের সাথে ডিজিটাল মার্কেটিং এর কাজ করলেন, তো তার দেখলেন যে তার একটা ভিডিও এডিটিং এর কাজও প্রয়োজন। তো হয়তোবা আপনি আপনার এই প্রোফাইল থেকে ওকে ভিডিও এডিটিং এর কাজের জন্য প্রপোজ করতে পারবেন না। আপনাকে অন্য একজনের মাধ্যমে অথবা অন্য আরেকটা প্রোফাইল দিয়ে সেই কাজটা করতে হবে বা এই প্রপোজালটা তাকে পাঠাইতে হবে। তো আপনি কি করবেন? আপনার হাতে 2টা রাস্তা আছে। এক হচ্ছে এই কাজটা অন্য কাউকে দিয়ে দেওয়া, আরেকটা রাস্তা হচ্ছে আপনার ভিন্ন কোনো প্রোফাইল থেকে তাকে এই প্রপোজালটা দেওয়া, যে আমি ভিডিও এডিটিং এর কাজটা পারি, তুমি চাইলে আমাকে তোমার এই কাজটা দিতে পারো, ঠিক আছে? তো আপনি অবশ্যই 2 নাম্বার অপশনটাকে চুজ করবেন, আপনি ভিন্ন কোনো প্রোফাইল থেকে তাকে প্রপোজ করবেন। এখন কথা হচ্ছে, আমি যেটা বললাম যে আপনাকে অবশ্যই রিয়েল প্রোফাইল তৈরি করতে হবে। এখন যদি আপনাকে একাধিক প্রোফাইল তৈরি করতে হয়, তাহলে আপনি কিভাবে রিয়েল প্রোফাইলটা তৈরি করবেন? কারণ একটা এনআইডি কার্ডের আন্ডারে বা একটা পার্সনের তো, একটা মানুষের তো একটাই প্রোফাইল, একটাই রিয়েল প্রোফাইল থাকতে পারে। তার বেশি যদি থাকে তাহলে তো সেটা রিয়েল হবে না। এই ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনার সাউন্ড কমে গেছে। আপনার কাজিন অথবা পাশের আত্মীয় স্বজন যারা আছে ওদের নামে, ওদের এনআইডি কার্ডের ডকুমেন্ট অনুযায়ী একাধিক প্রোফাইল বা এনাদার প্রোফাইল যেগুলো আছে সেই প্রোফাইলগুলো তৈরি করবেন। এই ক্ষেত্রে আপনাদের একাধিক কিছু সিম কার্ড লাগবে, যে সিম কার্ডগুলো আপনারা হচ্ছে এই ফেসবুক আইডি গুলোতে ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি আপনার নিজের এনআইডি কার্ড দিয়েও, সবারই হয়তো বা একাধিক সিম কার্ড আছে, তারপরও বলতেছি আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে 4 থেকে 5টা সিম কিনে রাখলেন, যেই সিমগুলো হচ্ছে আপনারা এক একজনের নামে বরাদ্দ দিলেন। কিরকম বরাদ্দ? মনে করেন আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আচ্ছা। তো এক একজনের নামে আপনারা সিম কার্ডটা বরাদ্দ দিলেন। যেরকম মনে করেন মতিন, মতিন একজনের নাম, ওর নামে আপনার 016 এই নম্বরটা বরাদ্দ দিলেন, ঠিক আছে? আরেকজনের নাম হচ্ছে আসাদ, ওর নামে আপনার 017 এই নম্বরটা বরাদ্দ দিলেন। আমি এটাই আবার কপি করে পেস্ট করতেছি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। আচ্ছা, আপনার হচ্ছে এখানে 4টা নাম, 4টা নম্বর 4জনের নামে বরাদ্দ দিলেন। তো বরাদ্দ দেওয়ার পরে কি হবে? আসলে আপনি এটা যে করতেছেন, কেন করতেছেন? এর কারণ হইতেছে, আপনি যে এখানে 4টা নম্বর আছে, 4টা নম্বর আপনার 4টা ফেসবুক আইডিতে ব্যবহার করবেন। এবং আপনি যে মতিন সাহেবের নামে যে নম্বরটা বরাদ্দ দিচ্ছেন, এটা মতিন সাহেবের এনআইডি কার্ড অনুযায়ী যে আইডিটা খুলবেন, ওই আইডির মধ্যে ওই আইডিতে এই নম্বর দিয়ে খুলবেন, ঠিক আছে? এবং মতিন সাহেবের নামে আপনি একটা রিয়েল জিমেল তৈরি করবেন। রিয়েল জিমেল, আবারও বলতেছি, কোনো ধরনের ফেক
জিমেল হোক, ফেক আইডি হোক, ফেক কোনো কিছু আমাদের এখানে চলবে না। সবকিছু রিয়েল লাগবে, যাতে করে পরবর্তীতে আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা যাতে আইডি গুলো ব্যাক করতে পারি। তো আপনি মতিন সাহেবের নামে একটা জিমেল খুলবেন এবং মতিন সাহেবের নামে একটা ফেসবুক আইডি খুলবেন। আর এই জিমেলে এবং ফেসবুক আইডিতে আপনি এই নম্বরটা ইউজ করবেন, যেই নম্বরটা আপনি মতিন সাহেবের নামে বরাদ্দ দিয়েছেন। ঠিক সেম ভাবে আপনি আসাদ সাহেবের নামে এবং আসাদ সাহেবের এনআইডি কার্ড দিয়ে একটা রিয়েল জিমেল খুলবেন। ওনার এনআইডি কার্ড ইনফরমেশন অনুযায়ী বার্থডে ডেট ইত্যাদি সবকিছু দিয়ে একটা রিয়েল জিমেল খুলবেন এবং ওনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। এবং ফেসবুক অ্যাকাউন্টে ওনার নামে যে জিমেলটা খুলছিলেন ওই জিমেলটা এবং এই নম্বরটা, ওনার নামে যে নম্বরটা বরাদ্দ করছেন ওই নম্বরটা ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার জিমেল এবং আপনার ফেসবুক আইডি দুইটাই কিন্তু একটা রিয়েল ফেসবুক আইডি এবং একটা রিয়েল জিমেল হচ্ছে। পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, তো এই ক্ষেত্রে আপনি এটাকে ব্যাক আনতে পারবেন এবং আপনি ফেসবুককে অথবা গুগলকে, যদি আপনার জিমেল নষ্ট হয় সেক্ষেত্রে গুগলকে চ্যালেঞ্জ করতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা কথা বলবো যে পরবর্তীতে আমরা তাহলে ফেসবুক অ্যাকাউন্ট খোলার দিকে আগাই। ওকে। আচ্ছা, এখানে কি করতে হবে, একটা মোবাইল নম্বর অথবা একটা জিমেল দিতে হবে। তো কথা হলো যে আমি এখানে মোবাইল নম্বর দিব নাকি জিমেল দিব। উত্তর হচ্ছে আপনি মোবাইল নম্বরও দিতে পারেন এবং জিমেলও দিতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কখনো কখনো দেখা যায় যে যদি মোবাইল নম্বর দিয়ে আইডিটা খোলেন তাহলে আইডিটা ব্যান হয়ে যাইতেছে, রেস্ট্রিক্টেড হয়ে যাইতেছে। আবার কখনো আহ, আবার কখনো যদি আপনি জিমেল দিয়ে খোলেন তাহলে আইডিটা ব্যান হয়ে যেতেছে। তো এই ক্ষেত্রে পরামর্শ থাকবে, আপনি যদি একাধিক আইডি খোলেন তাহলে একটা খুলবেন হচ্ছে জিমেল দিয়ে, একটা খুলবেন ফোন নম্বর দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আপনার আইডিটা সংরক্ষিত থাকার বেশি সম্ভাবনা থাকবে। তারপরের অপশনটা হচ্ছে পাসওয়ার্ড। আপনাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডটা কেমন হবে, ধরুন আপনার নাম হচ্ছে রাজ্জাক। এখন আপনি পাসওয়ার্ড দিলেন রাজ্জাক মিয়া। এরকম যদি পাসওয়ার্ড দেন তাহলে যে কোনো ধরনের হ্যাকার্স অথবা যে কোনো ধরনের আনইথিক্যাল যারা আছে ওরা খুব সহজেই কিন্তু আপনার পাসওয়ার্ডটাকে অনুমান করতে পারবে। যারা মানে যারা আনইথিক্যাল কাজের সাথে জড়িত হয় অথবা যারা অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক করে থাকে তারা কিন্তু নর্মালি আপনার সম্পর্কে রিসার্চ করে। মনে করেন আপনার বার্থডে ডেটকে আপনার পাসওয়ার্ড হিসেবে ইউজ করলেন, তো তারা কিন্তু এগুলো রিসার্চ করে যে আপনার বার্থডে ডেট কত, আপনার নাম কি, আপনার ফ্যামিলির মানুষের নাম কি, অথবা আপনার হচ্ছে যারা যদি আপনার কোনো প্রিয় মানুষ থাকে বা মানুষ নর্মালি যেই সমস্ত নাম দিয়ে বা যেই সমস্ত ইনফরমেশন দিয়ে পাসওয়ার্ড দিয়ে থাকে তারা কিন্তু ওই সমস্ত জিনিস মনিটর করে। মনিটর করার পরে তারা এই সমস্ত শব্দ দিয়ে একটা লাইব্রেরি তৈরি করে, একটা কি বলে এটাকে ডিকশনারি তৈরি করে। তারপর কিন্তু ওরা ফেসবুক আইডিতে অথবা জিমেল আইডিতে ওই সমস্ত ডিকশনারি অ্যাটাক গুলো করে। তারা যখন ওই সমস্ত অ্যাটাক গুলো করে, তো এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা হ্যাকড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো এই জন্য আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আপনার নাম, আপনার বার্থডে ডেট অথবা আপনার যেরকম প্রিয় মানুষ, যেরকম আপনার আম্মু, আপনার বোন, আপনার ভাই, এরকম কারো এরকম কিছু হওয়া যাবে না। বাট হওয়া যাবে কিরকম, মনে করেন আপনার নাম হচ্ছে রাজ্জাক, তো আপনি রাজ্জাকের আগে একটা হ্যাশ বসায় দিলেন, তারপর দিলেন রাজ্জাক মিয়া, তারপরে দিলেন আমরা 997706, তারপরে দিলেন @, তারপরে দিলেন ডলার, তারপরে হ্যাশ, তারপরে দিলেন আবার একটা বড় হাতের অক্ষর দিলেন, ছোট হাতের অক্ষর দিলেন, অর্থাৎ এমন একটা অক্ষর, এমন একটা পাসওয়ার্ড যেটা মূলত 15 থেকে 18 সংখ্যার মধ্যে হবে এবং এর মধ্যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার্স যেমন @, হ্যাশ, লাইক, ডলার, তারপরে হচ্ছে লেস দেন, গ্রেটার দেন ইত্যাদি বিভিন্ন আইকন সমূহ থাকবে। অর্থাৎ কোনো হ্যাকার্স অথবা কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ যেন এই সমস্ত জিনিস আন্দাজ করতে না পারে। এখন কথা হচ্ছে, আপনি এই পাসওয়ার্ড গুলো কিভাবে মনে রাখবেন, আপনি যে হিজিবিজি হিজিবিজি পাসওয়ার্ড তো দিলেন, অনেক তো দিলেন, এখন এদিকে এগুলো আপনি মনে রাখবেন সাধারণত রাখবেন কিভাবে। 47 এখন 48 আপনি মিনিট যদি কোথাও লিখে রাখেন আপনার ফোনের নোটপ্যাডে অথবা না আপনার ডায়েরিতে, একদম তাহলে কেউ যদি বেশি দেখে তাহলে কিন্তু খুব সহজেই সে বুঝতে পারবে অনেক এবং আপনার আইডিটা কিন্তু নিয়ে নিতে পারবে।
তো এর থেকে বাঁচার জন্য একটা সহজ ওয়ে যেটা আমি বের করছি, এটা আপনিও ইউজ করতে পারেন। এটা হচ্ছে, যেরকম আমরা চলে গেলাম নোটপ্যাডে, তো আপনি এখানে গিয়ে ধরেন আপনার পাসওয়ার্ড হচ্ছে হ্যাশ @ ওকে হুম। রাজ্জাক, কি এটা আমরা দিলাম বড় হাতের, রাজ্জাক মিয়া। তারপরে দিলাম @ $, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, > এই সমস্ত জিনিস দিলাম। তারপরে আমরা একটা সংখ্যা দিলাম 778। তো আমরা কিভাবে এটা মনে রাখবো? এটা মনে রাখার জন্য এই যে হিজিবিজি হিজিবিজিটা আপনি দিলেন, এইটুকু আপনার ডায়েরিতে অথবা নোটপ্যাডে আপনি লিখবেন। লেখার পরে আপনি যে এই যে সংখ্যাটা দিবেন, এই সংখ্যাটা দিবেন আপনার যে কোনো কিছু একটা পাসওয়ার্ড, যেরকম আপনার বিকাশ হতে পারে, নগদ হতে পারে, রকেট হতে পারে। এই সমস্ত পাসওয়ার্ড গুলো এই জায়গার মধ্যে ইউজ করবেন কইরা, এখানে যে হিজিবিজি হিজিবিজি থাকবে আপনি যা পারেন দিয়ে দিবেন। তো তারপর এইখানে লিখবেন, ধরেন আপনি বিকাশের পাসওয়ার্ড দিলেন লাস্টে, তো এইখানে লেখা রাখবেন বিকাশ। তো এতে করে হবেটা কি, এতে করে এটাই হবে, মনে করেন কেউ, আপনি একটা নোটপ্যাডে লিখলেন, আপনার ফোনটা হ্যাকড হয়ে গেল, অথবা আপনি ডায়েরিতে লিখলেন, আপনার ডায়েরিটা কেউ ধরলো, তো আপনি যে এই যে পাসওয়ার্ডটা লিখছেন সে এইটুকু দেখলো, এইটুকু জানলো। বাট এই যে আপনি এখানে বিকাশ লেখা রাখছেন, আপনি তো জানেন যে আপনার বিকাশের পাসওয়ার্ডটা কি, বাট যে আপনার ডায়েরিটা ধরলো এবং পাসওয়ার্ডটা দেখলো, সে কিন্তু জানে না যে আপনার বিকাশের পাসওয়ার্ডটা কি। সো সে আপনার পাসওয়ার্ডটা দেখাও অনুমান করতে পারবে না, এবং আপনার আইডিটা নিতে পারবে না আনইথিক্যালি। বাট আপনি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবেন যে আপনার আইডির পাসওয়ার্ডটা কি। আশা করি এইটুকু সকলেই বুঝতে পারছেন। আমি সবাইকে আনমিউট করতেছি, জাস্ট ইয়েস অর নো। বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। সবাইকে আনমিউট করা হয়েছে। ইয়েস। ইয়েস। ইয়েস, বুঝতে পারছি। সকলেই কি বুঝতে পারছেন? কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। না বুঝে যদি বুঝতে বলেন পারছি। বুঝতে ইয়েস। পারছি, তাহলে কিন্তু আপনার লস, আমার কোনো লস নাই। কারণ আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমি এটা আবার বলবো। সবাই কি আমরা বুঝতে পারছি? জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা সামনে ঠিক করতে আছে, থাকুন। তাহলে আমরা আরেকটু সামনে আগাইতেছি। আচ্ছা, তাহলে আমরা এই পর্যায়ে আইসা বুঝতে পারলাম যে একটা পাসওয়ার্ডকে আমরা কিভাবে দিব। তারপর আমরা দেখব তারপরে আমরা দেখব ডেট অফ বার্থ, অর্থাৎ এইখানে আমাদের এনআইডি কার্ডটা আমরা সামনে রাখা অবশ্যই আইডিটা খুলবো, অথবা আমরা যদি অন্য কারো নামে আইডি খুলি, তো এই ক্ষেত্রে ওর এনআইডি কার্ডের একটা ছবি আমরা নিজের কাছে রাখবো। তো ওই অনুযায়ী আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব। তারপর জেন্ডার সিলেক্ট করে এখানে সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর তৈরি করলাম না, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। ওকে, আমি এখন আমার অ্যাকাউন্টের মধ্যে এন্টার করতেছি। আচ্ছা, আমাদের একটা প্রোফাইল তৈরি করা হলো, এখন আমাদের কাজ কি? আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, অথবা কোনো ওয়েবসাইট বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি অ্যাকাউন্ট করবেন, তার 2 নম্বর কাজ হচ্ছে প্রোফাইল সেট আপ করা। 2 নম্বর কাজ হচ্ছে প্রোফাইল সেট আপ করা। আর সেট আপের সাথে একটা বিষয় ওতপ্রোতভাবে জোড়ায় আছে, এটা হচ্ছে সেটিং। ঠিক আছে, তো প্রোফাইলে আইসা আপনাদেরকে সর্বপ্রথম এক প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য কি করতে হবে? আপনাকে একটা প্রোফাইল পিক দিতে হবে, একটা প্রোফাইল পিক দিতে হবে। তো আমি হচ্ছি কালো মানুষ, আপনারা সবাই আমার চেয়ে সুন্দর। তো আপনাদের একটা চকলেট মার্কা ছবি দিবেন, যে ছবিতে আপনাদেরকে হাস্যোজ্জ্বল মনে হয়, এবং ভুলেও কোনো ধরনের সেলফি। ওকে, তারপর আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম ফেসবুকের মধ্যে। তো এখানে আমরা জানতে পারলাম যে আমাদের এখানে একটা ভালো একটা প্রোফাইল পিক দিতে হবে। ভালো মানে হচ্ছে আপনার কোনো স্টুডিওতে গিয়ে ওইরকম
ওইরকম ছবি তুলতে হবে এরকম কিছু না, জাস্ট আপনার ফোন দিয়ে তুলবেন। বাট হচ্ছে হাস্যোজ্জ্বল ছবি, এবং সামনে থেকে যেরকম আপনার পাসপোর্টের ছবিগুলো থাকে এরকম, যেটা হচ্ছে আপনাকে দেখতে প্রফেশনাল প্রফেশনাল লাগে এরকম ছবি তুলবেন জাস্ট। তারপরে হচ্ছে এখানে একটা ব্যানার দিবেন। ব্যানারের মধ্যে আপনার কিছু ইনফরমেশন থাকতে পারে। আমার মতো যে হুবহু হতে হবে এরকম না, আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন। তারপর নিচে এখানে হচ্ছে বায়ো। এই বায়োতে হচ্ছে আপনার সম্পর্কে খুব সংক্ষিপ্ত এবং ছোট করে কিছু একটা লিখে দিবেন, আপনি কি নিয়ে কাজ করেন, আপনার প্রফেশন কি, বা আপনি কিভাবে বায়ারকে সাপোর্ট দিবেন, সার্ভিস দিবেন, এই সম্পর্কে খুবই ছোট্ট করে লিখবেন। বাট এখানে হচ্ছে এবিসিডি থেকে আপনার হচ্ছে ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অনেকে লিখে দেয়, স্যার এরকম স্ক্রিন লিখে দেখা লেখার যাচ্ছে কোনো না। লাভ নাই। স্ক্রিন শো করছে না। ও আচ্ছা, সরি। ওকে, দেখতে পাচ্ছেন না এখানে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে কভার ফটোর মধ্যে আপনার কিছু ইনফরমেশন দিতে পারেন, আমার মতো হতে হবে এরকমটা ইম্পর্টেন্ট না, আপনি আপনার মতো করে দিতে পারেন। আপনি কভার ফটোটা আপনার মতো করে ইনফরমেশন দিয়ে সাজাইতে পারেন। তারপর এখানে হচ্ছে বায়ো অপশনটা। এই বায়ো অপশনটা আপনার সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে খুব ছোট্ট করে লিখে দিবেন। যেরকম আমি লিখছি যে আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, মাই সার্ভিসেস ফেসবুক এড, গুগল এড, ইউটিউব এডস অ্যান্ড এসইও। ঠিক আছে? তো এইখানে একটা ছোট্ট মিস্টেক করে অনেকে, যে অনেকে লিখে আই এম ডিজিটাল মার্কেটিং। শব্দটা আসলে মার্কেটিং হবে না, হবে মার্কেটার। কেন? মার্কেটিং হচ্ছে সার্ভিসের নাম, আর মার্কেটার হচ্ছে মার্কেটিং সার্ভিসটা যিনি প্রোভাইড করেন ওনার নাম। আবারও বলতেছি, মার্কেটার, মার্কেটিং হচ্ছে সার্ভিসের নাম, আপনি যে কাজটা করেন তার নাম মার্কেটিং। আর যিনি মার্কেটিং করেন ওনার নাম হচ্ছে মার্কেটার, বা উনি হচ্ছে মার্কেটার। তো এই ছোট্ট মিস্টেকটা করা যাবে না। আর আপনি হ্যাঁ। যে রিলেটেড কাজ করেন এটা খুবই সংক্ষিপ্তভাবে এখানে লিখতে হবে, যাতে বায়ার এক নজর দেখে এক চোখের এক পলকেই বুঝতে পারে আপনি কি কাজ করেন এবং আপনি কোন রিলেটেড সার্ভিসেস গুলো দিয়ে থাকেন। তারপর হচ্ছে এখানে এডিট ডিটেলসে যাবেন। এডিট ডিটেলসে গিয়ে আপনি যেই সমস্ত কাজ করেন না করেন এই সম্পর্কে আপনি কিছু লিখে দিবেন। এখানে আপনার ইউটিউব চ্যানেল, আপনার হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জিনিসও আপনারা অ্যাড করে দিবেন। তো এটা কিভাবে অ্যাড করে আপনারা আশা করি এগুলো বুঝেন। তারপর আমি বলতেছি এই যে অ্যাড এ ওয়ার্ক প্লেস। আচ্ছা, এড এ ওয়ার্ক প্লেস, এইখানে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের যে কাজগুলো আছে এইগুলা সংক্ষিপ্তভাবে লিখে দিতে পারেন এবং নামগুলো এড সুন্দরভাবে করে দিতে পারেন। আচ্ছা, আমরা এই সমস্ত বেসিক জিনিসগুলো বা প্রোফাইল সাজানোটা দেখলাম। এখন প্রোফাইল সাজানোটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, আমি এখানে আইডিটা লক করে রাখছি, আপনারা কখনো আইডিটা লক করবেন না। আমার লক করার কারণ হইতেছে গত কয়েকদিন আগে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছিল। তো এখনো আমার অ্যাকাউন্ট রিস্কের মধ্যে আছে। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটা লক করে রাখছি, যাতে করে এরকম কোনো অঘটন না ঘটে। আচ্ছা, বাট আপনারা কিন্তু লক করবেন না, অন্তত যেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা মার্কেটিং এর কাজ করবেন। আচ্ছা, তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদেরকে পোস্ট করতে হবে। এখন পোস্ট করার কয়টা নিয়ম, বা পোস্ট কিভাবে করে? পোস্ট করার হচ্ছে 4টা নিয়ম। আপনি যেইখানে পোস্ট করেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, আহ, আপনি কোনো ওয়েবসাইট বলেন, আপনি যেইখানেই পোস্ট করেন না কেন, পোস্ট করার 4টা নিয়ম। এটা হচ্ছে মূলনীতি। মূলনীতিটা মনে রাখতে হবে। পোস্ট করার 4টা নিয়ম কি কি, আমরা চলো নোটপ্যাডের মধ্যে যাই। আচ্ছা, পোস্ট করার 4টা নিয়ম। 1 নম্বর হচ্ছে আপনার একটা টাইটেল থাকতে হবে। আপনার একটা টাইটেল থাকতে হবে পোস্টের মধ্যে, একটা টাইটেল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে একটা ডেসক্রিপশন থাকতে হবে। ডেসক্রিপশন থাকতে হবে। 3 নম্বর হচ্ছে হ্যাশট্যাগ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্ট। আচ্ছা, এখন কন্টেন্ট কি? কন্টেন্ট কোনো ইমেজ হতে পারে, কোনো ইমেজ হতে পারে, অথবা কোনো ভিডিও হতে পারে, ভিডিওস, অথবা একটা লিংক হতে পারে। এগুলো হচ্ছে কন্টেন্ট। আমি এখন যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে কন্টেন্ট। এখন কথা হচ্ছে যে ভাই টাইটেল জিনিসটা আবার কি? টাইটেল কি এটা দেখার জন্য আমরা চলুন একটা জায়গার মধ্যে চলে যাই। এটা হচ্ছে দারাজ।
টাইটেল দেখার জন্য আমরা দারাজের মধ্যে যাব। যদিও এইসব সাইটে ঢুকলে প্রচুর পরিমাণ নোটিফিকেশন আসে, একদম অস্থির করে তোলে। আচ্ছা, যাই হোক, এখন এই যে একটা পেজ, এইখানে সবকিছুই আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ট্যাগ আছে, সবকিছুই আছে। তো ট্যাগ কোনটা? ট্যাগ কোনটা? ট্যাগ হচ্ছে এই যে পোস্টের উপরে সবচেয়ে বড় যেই লেখাটা আছে, সরি ট্যাগ না, এটা হচ্ছে টাইটেল। এটাই হচ্ছে টাইটেল। তো আমরা এটাকে কপি করতেছি, আমাদের টাইটেল প্রয়োজন, তো আমরা এটা কপি করতেছি। ওকে, এটা কপি করে টাইটেলের পরে আমরা এখানে নোটপ্যাডের মধ্যে রাখলাম। তারপর আমাদের প্রয়োজন ডেসক্রিপশন। এটা হচ্ছে একটা ফ্যান। তো ফ্যানের ডেসক্রিপশনটা মূলত কি? ফ্যানের ডেসক্রিপশন হচ্ছে এই ফ্যানের নাম কি, এই ফ্যানটা কোন কালারের হবে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, বা এই ফ্যানের সম্পর্কে বিস্তারিত যা কিছু আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে ডেলিভারি স্ট্যান্ডার্ড, ক্যাশ অন ডেলিভারি, 7 দিন রিটার্ন, ওয়ারেন্টি নট অ্যাভেলেবল, এগুলো হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা এই ডেসক্রিপশন গুলো এখানে রাখলাম, কপি করে পেস্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে ট্যাগ। তো ট্যাগ এই জিনিসটা মূলত কি? ট্যাগ, হ্যাশট্যাগ, মেটা ট্যাগ, আপনারা অনেক নামই শুনবেন। লাউ এবং কদু যেরকম এক, ট্যাগ, হ্যাশট্যাগ, মেটা ট্যাগ, অল্টা ট্যাগ, এগুলো প্রায় সেম টু সেম। অল্প কিছু বেশ কম আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন ট্যাগ বা কিওয়ার্ড, এই দুইটা জিনিস কিন্তু প্রায় সেম অথবা এক। এই জিনিসের সাথে আমরা পরবর্তীতে আরো বিস্তরভাবে আপনার হচ্ছে পরিচিত হব। বাট আপাতত আমরা ট্যাগটাকে বুঝি। ট্যাগ যেরকম টি শার্ট, টি শার্ট, আমরা টি শার্ট লিখে সার্চ করলাম, এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই যে টি শার্ট লিখলাম, এখানে আছে টি শার্ট ডিজাইন, টি শার্ট অনলাইন শপ বিডি, তারপরে হচ্ছে ব্র্যান্ডেড টি শার্ট ইন বাংলাদেশ। অর্থাৎ আপনি যে পোস্টটা করছেন, এই পোস্টটাকে কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে মানুষ আপনাকে খুঁজে পাবে, এরকমটা আপনি চান, ওইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। ধরুন আপনি টি শার্ট বিক্রি করেন, আপনি টি শার্ট রিলেটেড পোস্ট করলেন, তো আপনি চান মানুষ আপনাকে টি শার্ট লিখে সার্চ করে খুঁজে পাক। তাহলে আপনার ট্যাগ হবে, অথবা আপনার হ্যাশট্যাগ হবে, অথবা আপনার মেটা ট্যাগ হবে, অথবা আপনার অল্টা ট্যাগ হবে, সবগুলো সেম। আপনার এই ট্যাগগুলো হবে টি শার্ট। আপনি চাইতেছেন আপনাকে বা আপনার পোস্টকে মানুষ টি শার্ট ডিজাইন লিখে সার্চ করে খুঁজে পাক, তাহলে আপনার মেটা ট্যাগ, অল্টা ট্যাগ বা হ্যাশট্যাগ হবে টি শার্ট ডিজাইন। আপনি যদি চান আপনাকে বা আপনার পোস্টকে মানুষ টি শার্ট শপ অনলাইন বিডি লিখে সার্চ করে খুঁজে পাক, তাহলে এগুলো হবে। এখন আমরা এগুলোকে একটু কপি করে নিতেছি। আহ এখান থেকে মেবি কপি হবে না। আচ্ছা, আমরা এটাকেই জাস্ট কপি করে নিলাম। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিয়ে এই ট্যাগের জায়গার মধ্যে রাখতেছি। আচ্ছা, অন্তত এই ট্যাগ জিনিসটা কি, এইটুকু কি সবাই বুঝতে পারছেন? সবাইকে আনমিউট করা হয়েছে, জাস্ট ইয়েস অর নো। জি। জি ভাইয়া বুঝছি। ওকে, তো ইয়েস যদি ইয়েস কোনো স্যার। কিছু না বোঝেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। সবাই বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমি সামনে আগাইতেছি। আচ্ছা, তারপরে আমরা ট্যাগ জিনিসটা কি এটা বুঝলাম। তারপরে আমাদেরকে জানতে হবে যে কন্টেন্ট কি। তো কন্টেন্ট কি এটা আমি আগেই বলে দিছি, এটা একটা ইমেজ হইতে পারে, একটা ভিডিও হইতে পারে, একটা লিঙ্ক হইতে পারে। তাহলে চলুন আমরা সরাসরি এটা দেখি। আচ্ছা, এখানে আমরা একটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমরা যে টাইটেলটা নিয়েছিলাম, এই টাইটেলটাকে কপি করলাম, কপি করে এনে এখানে আমরা বসায় দিলাম টাইটেল। আচ্ছা, টাইটেল দিলাম, এখানে আমাদেরকে দিতে হবে ডেসক্রিপশন। তো আমরা এখানে যে ডেসক্রিপশনটাকে কপি করছিলাম, এটা আমরা এখানে দিয়ে দিলাম, আমরা এখানে দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমাদের প্রয়োজন হ্যাশট্যাগ বা ট্যাগ অথবা মেটা ট্যাগ। এখন আমরা এই ট্যাগটাকে কপি করতেছি, কপি করে এনে এখানে আমরা দিলাম। আচ্ছা, দিলাম, কিন্তু দেখেন কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। এখন কথা হচ্ছে, আপনি যে ট্যাগটা দিবেন এটা কি শুরুতে আপনি হ্যাশ ব্যবহার করে দিবেন,
আপনি কি এইভাবে দিবেন? সরি, এইভাবে দিবেন, মানে হ্যাশ ব্যবহার করে দিবেন, নাকি হ্যাশ ছাড়া দিবেন? এর সবচেয়ে সহজ এবং সুন্দরতম উত্তর হচ্ছে আপনি সর্বপ্রথম হ্যাশ দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে হ্যাশ দিয়ে নেয় কিনা। যদি হ্যাশ দিয়ে নেয় তাহলে হ্যাশ দিয়ে দিবেন, আর যদি দেখেন হ্যাশ দিয়ে নেয় না তাহলে হ্যাশ ছাড়া দিবেন। কি রকম? এখানে দেখেন আমি হ্যাশ দিয়ে দিছি, এই জন্য এটা কিরকম একটা কালার যেন হয়ে গেছে, কেমন একটা যেন হয়ে গেছে। তাহলে বোঝা গেছে এটা হ্যাশ দিয়ে নেয়। অর্থাৎ ফেসবুক আপনাকে এই ট্যাগগুলো হ্যাশ দিয়ে দিতে সাজেস্ট করে। তাহলে আপনি এখানে হ্যাশ দিয়ে দিবেন। আপনি হ্যাশ ছাড়া একটা লিখেন, আমরা লিখলাম বেস্ট, আমরা হ্যাশ ছাড়া লিখবো এখন, বেস্ট টি শার্ট। দেখেন কোনো রকম কিন্তু হচ্ছে না, তার মানে হ্যাশ ছাড়া দেওয়া যাবে না, বা হ্যাশ ছাড়া আমরা এখানে হ্যাশট্যাগটা ইউজ করব না, আমাদেরকে হ্যাশ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম। তো তারপরেও দেখেন এইখানে যেরকম হয়েছে এরকম কিন্তু হইতেছে না। কেন হইতেছে না? কারণ এই যে মাঝখানে একটা স্পেস হয়ে গেছে, এই স্পেসটা এখানে রাখা যাবে না, স্পেস স্পেস ছাড়া দিতে হবে। এবং আপনি চাইলে যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো আছে এইগুলোও দিতে পারেন। আচ্ছা, এখন আমরা জানলাম টাইটেল কিভাবে দিতে হয়, ডিসক্রিপশন কিভাবে দিতে হয়, এবং হ্যাশট্যাগ কিভাবে দিতে হয়। এখন আমরা জানবো কন্টেন্ট সম্পর্কে। একটা কন্টেন্ট কিভাবে দিতে হয়। একটা কন্টেন্ট দিতে হবে, এটা হচ্ছে একটা পিকচার হইতে পারে, একটা ভিডিও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? তো আমি একটা কন্টেন্ট নিয়ে নিতেছি, আমরা একটা কন্টেন্ট নিয়ে নিলাম। ওকে, এটা আপনাদের প্রিভিয়াস ক্লাসের একটা স্ক্রিনশট ছিল। আমি একটা কন্টেন্ট নিয়ে দিলাম। তো আপনাদের এখানে কন্টেন্টের জায়গায় ভিডিও হইতে পারে, আপনার হচ্ছে পিকচার হইতে পারে, কোনো একটা লিংক হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো কন্টেন্ট দেওয়ার আগে ফেসবুকে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে। যে কাজটার মাধ্যমে পরবর্তীতে গিয়ে আপনারা বেনিফিট পাবেন। কি রকম বেনিফিট? মনে করেন আজকে বা এখন এই মুহূর্তে আপনারা যে অবস্থাতে আছেন, এই মুহূর্তে আপনাদেরকে গিয়ে ফেসবুকে অথবা গুগলে সার্চ করবেন। আপনি গুগলে গিয়ে আপনার নামটা লিখে সার্চ করবেন, দেখবেন আপনাকে খুঁজে পাওয়া যায় নাকি। দেখবেন কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এখন কেন খুঁজে পাওয়া যাবে না? আপনি ফেসবুকে গিয়ে যারা বড় বড় মার্কেটার আছে, বড় বড় ফ্রিল্যান্সার আছে, আপনি ওদের নাম লিখে সার্চ করেন, দেখবেন ফেসবুকে, গুগলে ওদের হচ্ছে ফেসবুক আইডি, ওদের লিঙ্কডইন আইডি, ওদের ইউটিউব গুলো শো করতেছে। ওদেরটা শো করতেছে কিন্তু আপনারটা শো করতেছে না কেন? তার উত্তর হচ্ছে এসইও। আপনাকে অবশ্যই একটা পিকচার আপলোড করার আগে ওই পিকচারটাকে এসইও করতে হবে। যদি আপনি এসইও করেন তাহলে কিন্তু একটা টাইম পরে গিয়ে 3 থেকে 4 মাস পরে গিয়ে আপনি যখন আপনার নামটা গুগলে গিয়ে সার্চ করবেন, তখন আপনার ফেসবুক আইডি, আপনার ইউটিউব এবং আপনার আদার্স যে প্রোফাইল গুলো আছে সেগুলো ইউটিউবে শো করবে, ইউটিউবে দেখা যাবে। শুধুমাত্র আপনি সার্চ করলে না, আপনার ক্লায়েন্ট যদি আপনার নাম লিখে সার্চ করে, যেরকম আপনার নাম হচ্ছে বিথি সরকার, তো আপনি যে যে সকল পোস্ট গুলো করছেন, যে সকল ইমেজ গুলো আপনি আপলোড করছেন বা ভিডিও গুলো আপলোড করছেন, সবগুলো যদি প্রপারলি এসইও করেন, তাহলে আপনার ক্লায়েন্ট যদি গুগলে গিয়ে বিটি সরকার লিখে সার্চ করে তাহলে আপনার প্রোফাইলটাকে খুঁজে পাবে। যদি আপনার ক্লায়েন্ট গুগলে গিয়ে মোহাম্মদ উল্লাহ নাম, ভাইয়ের যে নাম আছে ওনার নামে যদি সার্চ করে, তাহলে আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইলগুলো খুঁজে পাবে। তো এই খুঁজে পাওয়ার মাধ্যমে কি হবে? ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে যে আপনি সত্যিকার অর্থে একজন মার্কেটার এবং একজন এসইও এক্সপার্ট, এবং এই কারণেই আপনাকে গুগলে দেখাইতেছে। কারণ যার তার নাম বা প্রোফাইল কিন্তু গুগলে শো করে না। এখন কথা হচ্ছে আপনি ইমেজটা এসইও করবেন কিভাবে? ইমেজটা এসইও হচ্ছে খুবই ছোট্ট জিনিস, এটা তেমন কঠিন কিছু না, তেমন কষ্টকর কিছু না, বাট এর বেনিফিটটা কিন্তু অনেক বেশি। তো আমরা এখন ছোট্ট করে ইমেজ এসইওটা দেখে নেই, যেটা আপনাদের সব সময় কাজে লাগবে। তো এই যে দেখেন একটা থাম্বনেল ছিল আমার, এটাকে আমি এসইও করছি। এসইও করার জন্য এই যে থাম্বনেলটা, এর মাউসে রাইট বাটন ক্লিক করবেন, অর্থাৎ ডান পাশের বাটনটা ক্লিক করবেন। বাটন ক্লিক করলে এরকম একটা বক্স খুলে যাবে, সবার নিচে একটা অপশন থাকবে, এটা হচ্ছে প্রপার্টিস। তো এই প্রপার্টিস এর মধ্যে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটা বক্স হবে,
এখানে কিছু অপশন থাকবে, জেনারেল, সিকিউরিটি, ডিটেলস। তো আপনারা সরাসরি ডিটেলস এর মধ্যে ক্লিক করবেন। তো ডিটেলসে ক্লিক করার পর এরকম একটা আসবে। তো এরকম এখানে কিছু অপশন আছে, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্ট, অথর্স। আচ্ছা যাই হোক, এখানে এই যে টাইটেলটা আছে, এইখানে ধরুন আপনি আপনার একটা ছবি পোস্ট করলেন, ওইখানে আপনার নাম অথবা আপনি যেই রিলেটেড পোস্ট করলেন ওই রিলেটেড কিছু একটা অথবা কিছু কিওয়ার্ড এখানে লিখে দিলেন। ঠিক আছে, আপনি যে কিওয়ার্ড গুলো লিখবেন এগুলো কোথায় পাবেন? আচ্ছা, এগুলো পাওয়ার জন্য আপনাদেরকে আবার কিওয়ার্ড রিলেটেড জানতে হবে, বাট আমি সংক্ষিপ্তভাবে দেখাইতেছি। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত কথা বলবো। জাস্ট এই মুহূর্তে আপনারা কিভাবে এসইও করবেন এটা দেখাইতেছি। আপনারা একটা ওয়েবসাইটে চলে আসবেন, এটা হচ্ছে রেপিড টেক। বানানটা দেখে নিন, RAPID PIDTAGS। রেপিড টেক লিখে সার্চ করে যখন এন্টার করবেন, এটা আমরা এই জন্য দেখাইতেছি, মনে করেন আপনি যে কোনো একটা রিলেটেড পোস্ট করবেন। এখন এই পোস্ট করার জন্য আপনাকে ইমেজ এসইও করতে হবে। ইমেজ এসইও করার জন্য কিছু কিওয়ার্ড লাগবে। এখন কথা হচ্ছে, আপনি তো নতুন, আপনি তো কিওয়ার্ড সম্পর্কে জানেন না, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে বের করতে হয়, এই সম্পর্কে আপনি কিছুই জানেন না। তো আপনি যদি কিছুই না জানেন, আপনি কিছু না জেনে কিভাবে কিওয়ার্ড গুলো বের করবেন? এই জন্য আপনাকে সার্চ করবে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে, ধরেন আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনারা একটা পোস্ট করবেন, এই জন্য আপনার কিছু কিওয়ার্ড দরকার। তো এখানে জাস্ট লিখে দিবেন ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং লেখার পর এখানে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে হবেটা কি, এই যে ওয়েবসাইটটা আপনাদেরকে অনেক অনেক কিওয়ার্ড দিয়ে দিতেছে ফ্রিতে। এখানে আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। তো তারা আপনাদেরকে এই যে যে কিওয়ার্ড গুলো, এগুলো আপনাদেরকে দিয়ে দিতেছে। তো আপনারা ডিজিটাল মার্কেটিং পোস্ট করবেন, আপনাদের কিছু ট্যাগ দরকার। আপনারা এই ওয়েবসাইটে এসে ওই ট্যাগ গুলো নিতে পারবেন। তো আপনারা কি করবেন, সিম্পলি এই যে কপি ট্যাগ আছে এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখন আপনারা ট্যাগ খুঁজতেছিলেন ইমেজ এসইও করার জন্য, ট্যাগটাও পাইলেন। এখন কি করবেন, এখানে চলে আসবেন। আইসা এই যে ফটোর উপরে বা ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস অপশন থেকে এই যে ডিটেলস, ডিটেলসে গিয়ে টাইটেলের জায়গার মধ্যে এটা পেস্ট করে দিবেন। এই ট্যাগগুলো পেস্ট করে দিবেন। সাবজেক্টের জায়গার মধ্যে পেস্ট করে দিবেন। এই যে রেটিং এর অপশন আছে, স্টার, এটা এক ক্লিকে সবগুলো 5 স্টার দিবেন। ঠিক আছে, এটা এই যে 5টা স্টার আছে, এইখানে এই যে 5 নম্বর স্টার আছে এইখানে ক্লিক করবেন। কয়েকবার ক্লিক করবেন, একবার না হলে অন্যবার হয়ে যাবে। এক ক্লিকে 5 স্টার হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্যাগ, এইখানেও সেম ভাবে পেস্ট, কমেন্টের মধ্যে পেস্ট, এইখানে পেস্ট, মানে যত জায়গার মধ্যে দেওয়া যায়, যত জায়গার মধ্যে দেওয়া যায় তত জায়গার মধ্যে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন ওকে। তারপর আবার এটা চেক করবেন, কারণ অনেক সময় এটা ছেড়ে নেয় না। আপনি দেখবেন সবকিছু আপনি যা যা দিছেন সবকিছু নিছে নাকি ছেড়ে দিছে। যদি আপনার ছেড়ে দেয় না নেয় তাহলে আবার এটাকে পেস্ট করবেন। আবার পেস্ট করে তারপরে অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা, এখন কি করতে হবে, এখন এটাকে রিনেম করতে হবে। ঠিক আছে, রিনেম করবেন কি, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে পোস্ট করবেন। তো এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং, এতটুকু লিখতে পারেন, অথবা পাশাপাশি আরেকটু বাড়াইতে পারেন, ডিজিটাল মার্কেটিং বাই রিফাত। আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন। তো এটা কি হবে, রিনেম হয়ে যাবে। তো তারপর আপনি এই যে এখানে হচ্ছে আপনার ইমেজটাকে নিয়ে আসবেন, ইমেজটাকে নিয়ে আসবেন, অথবা আপনি এই লিঙ্কটাও দিতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো লিঙ্কে মার্কেটিং করতে চান তাহলে এখানে লিঙ্কটাকে দিয়ে দিবেন। আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করতেছি, লিঙ্কটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে লক্ষ্য রাখবেন, এখানে অবশ্যই পাবলিক যেন সিলেক্ট করা থাকে। আপনারা যদি মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই পাবলিকটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এটা পাবলিক করতে চাই না, এই জন্য জাস্ট আমি অনলি মি করে এইখান থেকে এখান থেকে পোস্ট করে দিতেছি। তো এই হলো একটা পোস্টের প্রপার নিয়ম। শুধু পোস্টের প্রপার নিয়ম না, একটা প্রফেশনাল মানের পোস্টের প্রপার নিয়ম। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে কাজ পাবেন, অথবা আপনি কিভাবে জানবেন যে কে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে, আপনারা কিভাবে জানবেন কে আপনার ক্লায়েন্ট?
চলুন দেখি যে আমরা আমাদের ক্লায়েন্ট আসলে কে, কারা আমাদেরকে কাজ দিবে। এইটা জানার জন্য আমরা কিছু পেজ ওপেন করে নিতেছি। যেমন টি শার্ট ইউএসএ। এখন আমি কিন্তু ক্লায়েন্ট হান্ডিং দেখাইতেছি কিভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন, বা আপনার ক্লায়েন্ট কারা, কে আপনার সার্ভিসটা নিবে, কে আপনার দ্বারা কাজ করায় নেবে, এটা আপনি বুঝবেন কিভাবে। এই যে অনেকে বলে ক্লায়েন্ট পাই না, ক্লায়েন্ট পাই না, আসলে ক্লায়েন্ট কে তারা কিন্তু জানেই না, তারা বুঝেই না তাদের ক্লায়েন্ট কে। এই জন্য মূলত ক্লায়েন্ট পায় না। যদি ক্লায়েন্টদেরকে চিনতো তাহলে কিন্তু ক্লায়েন্ট পাইতো। এই যে দেখেন, এই যে একটা পোস্ট করছে। এখন আপনারা কিন্তু একটা পোস্ট কিভাবে প্রপার নিয়মে করে এটা কিন্তু জানছেন। তাহলে এখন আমাকে বলুন যে পোস্টের মধ্যে কি ভুল আছে। এখন আমাকে বলতে হবে যে পোস্টের মধ্যে কি ভুল আছে। আমি সবাইকে আনমিউট করতেছি। সবাই আনমিউট করা আছেন। দেখি কে বলতে পারে যে পোস্টের মধ্যে কি ভুল আছে। টাইটেল নাই, তারপরে হচ্ছে ডিসক্রিপশন নাই, তারপরে হ্যাশট্যাগ নাই, তারপরে মনে হচ্ছে যে ইমেজটা এসইও নাই, এসইও করা নাই। এই তো, বাকিরা কেউ বলেন আর কি ভুল আছে এখানে। স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, এখন বলেন এখানে কি ভুল আছে। এখন জি কি স্ক্রিনটা ভাইয়া, দেখা যাচ্ছে? এখানে তো হ্যাশট্যাগ নাই, টাইটেল নাই, ডেসক্রিপশন নাই। এই এখানে তো সমস্যাগুলাই। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কিছুই নেই। হ্যাঁ, হ্যাঁ, সবাই এটা বুঝতে পারছেন। মনে হচ্ছে, কিন্তু আচ্ছা, এটাতে এই কিছুই হইলো নাই। ব্যাপার। ঠিক আছে, এখন আপনাদের বায়ার কারা হবে আপনারা কি বুঝতে পারছেন? আমি জাস্ট এটা দেখাইলাম যে আপনাদের বায়ার মূলত কারা হবে। যারা মূলত একটা বিজনেস করতেছে, যারা ফেসবুকের থ্রুতে একটা বিজনেস করতেছে, তারা চায় তাদের পণ্যটা সেল হোক, তাদের পণ্যটা হাজার হাজার মানুষ দেখুক, কিন্তু তারা একটা পোস্টের প্রপার নিয়ম জানে না। তারা একটা পোস্টের মধ্যে কোনো টাইটেল দিতেছে না, কোনো ডেসক্রিপশন দিতেছে না, কোনো হ্যাশট্যাগ দিতেছে না, তাদের কোনো লিংক দিতেছে না, তাদের ইমেজটাকে এসইও করতেছে না। এই জন্য তাদেরকে যখন মানুষ টি শার্ট লিখে সার্চ করে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর এই কারণে তাদের কিন্তু সেলস হয় না। আর যদি আপনি গিয়ে যদি বলেন, যারা এরকম বিজনেস করতেছে, আপনি যদি কি তাদেরকে যদি তাদেরকে যদি একটা অফার করে দেন যে তুমি যে বিজনেসটা করতেছো, তোমার কিন্তু এখান থেকে খুব একটা বেনিফিট হচ্ছে না, কারণ তুমি যে পোস্টগুলো করতেছো তোমার এই পোস্টগুলো কিন্তু প্রপার নিয়মে হচ্ছে না। এই যে দেখেন, একটা পোস্ট করে দিছে, একটা হিবিজিবি লিখে দিছে, কোনো টাইটেল নাই, কোনো ডেসক্রিপশন নাই, হ্যাশট্যাগ নাই, ইমেজ এসইও নাই, কিছু নাই। তো দেখেন, এই যে দেখেন, ফলাফল স্পষ্ট। এখানে কিন্তু কোনো লাইক কমেন্ট নাই। অর্থাৎ ওনার এই পোস্টটা কোনো মানুষের সামনে কিন্তু পৌঁছাই নাই, কোনো মানুষ এই পোস্টটাকে দেখেই নাই। সেলস হওয়া তো অনেক দূর কি বাত। ঠিক আছে, ফলাফল আপনাদের সামনে। নিয়ম মাফিক পোস্ট করে নাই, তো তার পোস্ট মানুষের সামনে যায় নাই, কেউ লাইক কমেন্ট করে নাই। ঠিক আছে, এই হইলো ব্যাপার। তো যারা বিজনেস করতেছে কিন্তু প্রপার নিয়ম মেনে পোস্ট করতে পারতেছে না অথবা জানে না, তারাই কিন্তু আপনার ক্লায়েন্ট। ঠিক আছে, এখন আপনি যদি তাদেরকে অফার করে দেন তাহলে কাজ পাবেন নাকি পাবেন না? আপনি যদি তাদের ভুলটা ধরায় দিতে পারেন যে তুমি যে বিজনেসটা করতেছো তুমি তো প্রপার নিয়ম মতো পোস্টগুলো করতেছো না, এই জন্য তোমার পোস্টগুলো মানুষের কাছে রিচ হচ্ছে না। আপনি যদি এই যে ভুলটা তার বিজনেসের মধ্যে আছে, যেই কারণে সে বেনিফিট করতে পারতেছে না, এই ভুলটা যদি আপনি ধরায় দেন, তাহলে আপনি কাজ পাবেন নাকি পাবেন না? জি, পাবো। ইনশাল্লাহ পাবো। অবশ্যই তার কাজ, মানে তার ভুল ধরতে পারলে পাবো অবশ্যই। এই যে আমরা এই কি ওদের জিনিসটা, কাছ থেকে এইটাই পোস্ট কিন্তু করে দেওয়া আমাদের বাংলাদেশের এসইও কইরা? ফ্রিল্যান্সাররা বুঝে না। এই জিনিসটাই তারা বুঝে না এবং সময় দিয়ে এটা শিখতে চায় না। তারা ভাইয়া, শুধু ওই যে শর্টকাটে কিছু শিখে, ভাইয়া, 30 মিনিটে শিখে, 1 মাসে ইনকাম করতে চায়। শর্টকাটে শিখে মার্কেট প্লেসে যায়, ফাইবারে কি অ্যাকাউন্ট করে এবং কাজ খোঁজে। ফাইবারে যদি 20% বায়ার থাকে তাহলে 80% বায়ার থাকে মার্কেট প্লেসের বাইরে। মূলত যারা বিজনেস করে তারা সকলেই আপনার বায়ার।
যারা বিজনেস করে কিন্তু কিভাবে ফেসবুকের থ্রুতে অনলাইনে বিজনেস করতে হয় প্রপার নিয়মগুলো জানে না, তারা সকলেই আপনার বায়ার। আপনি যদি তাদেরকে প্রপার ওয়েতে বুঝাইতে পারেন যে তুমি যেটা করতেছো এটা হচ্ছে না, প্রপার নিয়মটা হচ্ছে এইটা, আমি এটা পারি, যদি আপনি এটা বলতে পারেন, আপনি সুন্দরভাবে যদি তাকে অফার করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই কাজটা পাবেন। আর আপনি যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজের কোনো অভাব হবে না। এইগুলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হইতেছে, আপনি যদি মার্কেটিংটা করেন বা প্রফেশনাল মার্কেটার হইতে চান, আপনার শুধু একটা প্রোফাইল থাকলে হবে না, আপনার একটা বিজনেস পেজ থাকতে হবে, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজ। এখন আপনি কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, বিজনেস পেজ কে ক্রিয়েট করতে পারবে কে পারবে না, বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আপনার কোন কোন প্রবলেমে পড়বেন, আপনি পেজটা কিভাবে সাজাইবেন, কিভাবে ওয়েবসাইট দিবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন, আপনি পেজের মধ্যে কিভাবে হচ্ছে কল নাও বাটন, আপনার হচ্ছে ওয়াচ বাটন, আপনার হচ্ছে মেইল বাটন ইত্যাদি বাটন কিভাবে অ্যাড করবেন, সকল কিছু আমরা দেখব আগামী ক্লাসের মধ্যে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো যারা আমাদের ক্লাসগুলো ইউটিউবে করতেছেন অথবা লাইভ করতেছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি যে যারা আগামী এই ক্লাসটা আবার আগামীকালকে অবশ্যই রিভিশন তো দিতেই হবে, রিভিশন মাস্ট দিতে হবে। তো রিভিশন কোত্থেকে দিবেন, যদিও আমি কালকে বলে দিছি, তারপর আজকে আবার বলতেছি, আপনারা হচ্ছে ইউটিউবে চলে যাবেন। আবারও বলতেছি, যারা আমাদের লাইভ ক্লাস করতেছে এবং যারা করতেছে না, তাদের সকলের জন্য রিভিশন গুলো দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ফ্রিল্যান্সিং স্কুল বাই ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত এই ইউটিউব চ্যানেলের মধ্যে। এই ইউটিউব চ্যানেলে এই যে আজকের ভিডিওটা প্রথম ক্লাস পরিচিতিমূলক ক্লাস, এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি সকালেই আপনাদের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিডিওটা আপলোড করে দিছি, যাতে করে যারা ভিডিওটা দেখছে ক্লাস করছে এবং যারা করে নাই সকলে যাতে সাথে সাথে ক্লাসটা করতে পারে, এই জন্য ভিডিওটা আপলোড করে দিছি। তো আজকে এখন যে লাইভ ক্লাসটি হলো, ভাই এটা যারা যারা মিস করছে তারা কিন্তু কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবে, এই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবে। আর যারা আমাদের কোর্সে জয়েন হতে চায় কিন্তু জয়েন হতে পারে নাই, তাদের জন্য বলতেছি, আপনারা হচ্ছে আমাদের যে আপনারা আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে এইখানে জয়েন করবেন, আমাদের এই হোয়াটসঅ্যাপে জয়েন করবেন। এখন আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে জয়েন করবেন, এই জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিওতে, আমাদের ভিডিওতে গিয়ে এই যে এটা অন করে নেবেন, মোডের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, সময় নিতেছে, এখানে একটু নিচে চলে যাবেন, একটু নিচে যাওয়ার পরে এই যে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে। তো এই নম্বরটা নর্মালি আপনার ফোনে সেভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আমরা আপনাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানে অ্যাড করে নিব, এবং গ্রুপের মধ্যে আমাদের যত ধরনের ক্লাস আছে বা ক্লাসের আপডেট আছে সকল ধরনের লিংক পেয়ে যাবেন। আর ক্লাসের বিষয়ে আরেকটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমাদের কালকে ছিল প্রথম ক্লাস এবং আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আমাদের শনিবার থেকে ক্লাসের একটা রুটিন হবে, অর্থাৎ সপ্তাহে কোন দিন কয়টা ক্লাস হবে এবং ক্লাসগুলো কোন দিন হবে। ঠিক আছে, একটা নিয়ম হবে এবং ওই নিয়ম অনুযায়ী সব সময় আমাদের ক্লাসগুলো ইন ফিউচারে চলতে থাকবে। যেহেতু আমাদের এটা শুরু, এই জন্য কোনো নিয়ম মেনটেন হয় নাই 2 দিন, গতকালকে একটা ক্লাস ছিল এবং আজকে এই ক্লাসটা হলো। তো আগামী ক্লাস থেকে অথবা শনিবার থেকে আগামী নেক্সট উইক থেকে আমাদের এই নিয়মটা অবশ্যই আমরা মেনটেন করব। আর রুটিনটা কি হবে না হবে, কিবারে ক্লাস হবে, কয়টা বাজে হবে, সকল কিছুর আপডেট আপনারা গ্রুপে পেয়ে যাবেন। অবশ্যই গ্রুপের দিকে সবাই একটু নজর রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই।